বাবা তোমার কাছে আসে না? না, আসে না আমাদের কাছে। মানে কতদিন আগে তোমাদেরকে ফেলে গেছে? এই মেলা দিন হবে। তার মানে তুমি বাবার আদর ভালোবাসা স্নেহ পাও না? না। মানে বাবাকে ডাকতে ইচ্ছা করে না? হ্যাঁ, ডাকতে ইচ্ছা করে, ডাকতে ইচ্ছা করে, আমাদের কাছে আসে। দর্শক, আমরা এখন আছি রাজবাড়ী রেল স্টেশনে, ওভারব্রিজের একেবারে উঠার যে সিঁড়িটি রয়েছে সেখানে। দর্শক, আমার পাশে যেই ছোট্ট শিশুটিকে আপনারা দেখছেন, ওকে দেখতে ছোট হলেও ও কিন্তু অনেক দুরন্ত, অনেক দুষ্ট একটা ছেলে। আসলে আমাদের আজকে যে টপিকটা ছিল সেটি হচ্ছে বাবাকে নিয়ে, যে বাবার অস্তিত্বটা একটা ছেলের কাছে কি, বা যার বাবা নেই তার কাছে সেই বাবার অনুপস্থিতি তাকে কতটা কষ্ট দেয়। তো আমরা সেই বিষয় নিয়ে আমরা কিন্তু এতক্ষণ এই রেল স্টেশনে কাজ করছিলাম। বাবাদের কথা, বাবার বিষয় যারা যারা জানাচ্ছিলেন, আমরা আপনারা হয়তো ইতিপূর্বে দেখেছেন। আমরা এখন ছোট্ট শিশুর কাছে একটু জানবো আসলে ওর কাছে ওর বাবার অনুভূতিটা কি বা বাবার অস্তিত্বটা কি একটু জানবো। এই কি নাম তোমার? আলম। আলম। আলম, কি করো? এই যে প্রোগ্রাম করি। কি প্রোগ্রাম করো? এই যে ছাত্রলীগের। ছাত্রলীগের প্রোগ্রাম করো? বাহ। দর্শক, আসলে আলম ছাত্রলীগের প্রোগ্রাম করে। তুমি কি ছাত্রলীগ করো? তুমি কি ছাত্র? না। ও কিন্তু ছাত্রলীগের প্রোগ্রাম করে, এটি কিন্তু একটা মজার বিষয়। আচ্ছা, এতে রেল স্টেশনে তুমি কি করো? আমরা তো রাত্রে 12টা 1টার সময় অনেক সময় দেখি তুমি রেল স্টেশনে বসে থাকো। ওই যে বাসার নানার সাথে থাকি। কি করো? কি করো? ওই যে ট্রেনের বগি করি। ট্রেনের বগি কি করো? ওই যে জানলা আটকাই। জানলা আটকাও ট্রেনের বগির? তাহলে ছাত্রলীগ কখন করো? ওই সেদিনকে প্রোগ্রাম হয় সেদিনকে। ও, আমি তো তোমার অনেক প্রোগ্রামে দেখছি, ওই প্রোগ্রামে যাও তাই তো? এখন ছাত্রলীগের কার গ্রুপে থাকো? এই যে জাহিদ ভাইয়ের গ্রুপে। জাহিদ ভাইয়ের গ্রুপে? না, এটা কেন বলো রাজীব ভাইয়ের গ্রুপ? রাজীব ভাই তো আর নাই। রাজীব ভাই যখন ছাত্রলীগে নাই, রাজীব ভাই তখন স্বেচ্ছাসেবক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। আচ্ছা, তো তুমি এখন কি রাজীব ভাইকে বাদ দিয়ে এখন জাহিদ ভাইয়ের কাছে? হ্যাঁ, ছাত্রলীগের। আচ্ছা, তো আজকে আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে তোমার কাছে তোমার বাবার অনুভূতিটা কি? তোমার বাবা কেমন, কি ভালোবাসে তোমাকে? না, আমার বাবার একটা বিয়ে করছে। বাবার একটা বিয়ে করছে? বাবা তোমাকে ভালোবাসে না? না, আমাকে খোঁজ নেয় না, আসে না। খোঁজ নেয় না? খুব দুঃখজনক বিষয়। তোমার বাবা তোমার কাছে আসে না? না, আসে না আমাদের কাছে। মানে কতদিন আগে তোমাদেরকে ফেলে গেছে? এই মেলা দিন হবে। তার মানে তুমি বাবার আদর ভালোবাসা স্নেহ পাও না? না। মানে বাবাকে ডাকতে ইচ্ছা করে না? হ্যাঁ, ডাকতে ইচ্ছা করে, ডাকতে ইচ্ছা করে, আমাদের কাছে আসে না। বাবাকে চিনো? হ্যাঁ। কোথায় থাকে? কাশপুর। ঢাকা কাশপুর থাকে। তুমি কি বাবার কাছে কখনো গেছো? না। বাবার ছবি দেখছো? না। ছবিও দেখো নাই। তো তুমি এখন কোথায় থাকো? আমি থাকি নানির কাছে। নানির কাছে। তোমার মা? আমার মা বিদেশ থাকতে আইছে। বিদেশ ছিল, চলে আসছে? মানে তোমার বাবা তোমাদেরকে ফেলে চলে গেছে? হ্যাঁ। তার মানে বাবার ভালোবাসা থেকে কিন্তু এই ছোট্ট আলম কিন্তু বঞ্চিত। অর্থাৎ আজকে আমাদের যে বাবাকে নিয়ে যেই আজকের যে আমাদের যেই অনুভূতিটা আমরা মানুষের কাছে জানতে চাচ্ছিলাম, বিভিন্ন জনের কাছে, সেই বাবার অনুভূতিটা আসলে আলমের কাছে কোনো অনুভূতি নেই। তবে বাবাকে তার ডাকতে ইচ্ছা করে, তার বাবাকে সে ভালোবাসে, কিন্তু বাবার ভালোবাসা কিন্তু সে পায়নি। আর ছোটবেলা থেকে আলমের বাবা আলমের কাছে নেই, আলমদেরকে ছেড়ে চলে গেছে। তো আলম, তোমার বাবার উদ্দেশ্যে তুমি কি বলতে চাও বলো তো? বাবার ঈশ্বরতে বলতে চাই, আমার বাবা আমাদের কাছে আসে না। আর আমার মতন আর একটা দুটো ছেলে হয়েছে তার। আর দুটো ছেলে আসছে। তোমার বাবা যদি এখন তোমার কাছে আসে, তোমাকে নিতে চায়, তুমি কি করবে? আমি যাব। বাবার কাছে যাবো? বাবার কাছে চলে যাবা? হ্যাঁ। মানে বাবাকে কি ভালোবাসো, মিস করো? জি। কেমন ভালোবাসো বাবা? অনেক ভালোবাসি। অনেক ভালোবাসো। বাবাকে তো তুমি ছোটবেলাতে দেখো না, কেমনে ভালোবাসো? সেখন আমি এই যে একটু ছিলাম, সেখন আমি আমার বাবা আমাকে চুরি করে নিয়ে আমাকে বেচতে গেছিল। চুরি করে নিয়ে বেচতে গেছিল? কোথায়? ঢাকা কাশপুর। কাশপুর। পরে? পরে আমার নানিরা যায়, পুলিশ নিয়ে যায়, আমার নিয়ে আইছে। তোমার বিক্রি করার জন্য নিয়ে গেছিল? এখন তুমি সেই বাবার কাছে কেন ফিরে যেতে চাও? এখন যাব, বাবারে ভালোবাসি। বাবাকে ভালোবাসো, মানে বাবার আদর ভালোবাসা পাইতে ইচ্ছা করে? হ্যাঁ।
হ্যাঁ, মানে বাবার মতো কেউ তো ভালোবাসে না। না, ধরো তোমার কিছু খাইতে ইচ্ছা করলো, কিছু চকলেট খাইতে ইচ্ছা করলো, এটা কার কাছে চাও? চাই যে জাহিদ ভাইদের কাছে, জাহিদ ভাইয়ের 100-200 দেয়। জাহিদ ভাই দেয়, ছাত্রলীগের সেক্রেটারি। আচ্ছা, এটা এই চাওয়াটা তোমার বাবার কাছে চাইতে বেশি ভালো লাগছে না? জি। বাবা যদি তোমাকে নিতে চায় তুমি যাবা? দর্শক আপনার শুনতে আলম তার বাবার কাছে যেতে চায়। তার বাবা ঢাকার কাশপুরে থাকে। তোমার বাবার নাম কি? রনি। রনি। আচ্ছা, আলমের বাবা রনি, যদি আপনি কখনো এই ভিডিওটি দেখেন, আপনি দেখতে পাচ্ছেন আপনার ছেলের কাছে আপনি নেই, বা আপনার ছেলেকে আপনি আদর ভালোবাসা কোনো কিছুই দেননি, তারপর আপনার এই ছোট্ট ছেলেটি কিন্তু আপনাকে ভালোবাসে। তো আমরা যেহেতু পৃথিবীর প্রত্যেকটা বাবা শ্রদ্ধার মানুষ, শ্রদ্ধার পাত্র, তো এই আলমের বাবা, আপনি যে রনি যেখানেই থাকেন, এই আলমের ভিডিওটি যদি দেখে থাকেন, আলমকে অবশ্যই অন্ততপক্ষে একবার হলেও রাজবাড়িতে এসে আলমকে একটু হলেও ভালোবাসা দিয়েন। অন্ততপক্ষে ছোট মানুষ, ওকে আর এই রেল স্টেশনে ঘুরতে হবে না, এমনটাই আমরা প্রত্যাশা করছি। ভিডিওটা যারা দেখছেন, ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আলমের বাবার কাছে তার এই আকুতিটুকু পৌঁছায়। দর্শক, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।